দিনের বেলা পরি হাজির করার জন্য দিনের বেলা পরি সাধনার একটি আমল নিয়ে আপনাদের সামনে আসলাম। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। কিভাবে দিনের বেলা পরি হাজির করবেন আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসলাম। সুন্দর করে বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিওটা দিয়ে দিনের বেলা কিভাবে পরি হাজির করবেন। আপনারা পরি হাজির করার আমল ট্রাই করতেছেন, কিন্তু ভাই আমল করার আগে একটা কথা মাথায় রাখবেন। যদি আপনি বাতিনি শক্তির আমল করে থাকেন, রোহানি শক্তির আমল করে থাকেন, যে বাতিনি নজর করা লাগে, এগুলো তো অবশ্যই লাগবে। যদি এগুলো না থাকে আপনি আমল করে তো কোনো কামিয়াবি হবেন না। যদি আপনি আমল করেন কোনো কামিয়াবি হবেন না। সুন্দর করে আপনাকে বসে আমল করতে হবে, কাউকে আমলের কথা বলা যাবে না। ভিডিওটা প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। যদি স্কিপ করে টেনে দেখেন, আমি আর বলতে পারবো না যে আপনি কোনোদিন কাজ করতে পারবেন কিনা। আমার বিদ্যা কাজ করবে আলহামদুলিল্লাহ, কমেন্টে আপনি ইনশাল্লাহ পাবেন। অনেকে আমার আংটিগুলা নিছেন, উপকার কেমন হইতেছে কমেন্ট বক্সে জানাবেন। আপনারাই বুঝবেন কেমন আংটির পাওয়ার কত শক্তিশালী। আমি আপনাদেরকে মন্ত্রটি যেটা আছে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি, আপনি দেখতে পাচ্ছেন। এই মন্ত্রের মাধ্যমে আপনি দিনের বেলা হাজির করতে পারবেন। কোনো রাত লাগবে না, কোনো কিছু লাগবে না। অনেকে ভয় পান, অনেকে অনেক কিছু পান, কিন্তু আজকে যে আমলটি দিনের বেলা নিয়ে আসলাম, কোনো ডর ভয় কোনো কিচ্ছু নাই। ভয়ের কোনো কিচ্ছু নাই, ডরের কোনো কিচ্ছু নাই। নিঃসন্দেহে আমলটা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চাই অবশ্যই আপনার সামনে হাজির হবে। কিন্তু একটা শর্ত হলো মন্ত্রটি মুখস্থ করতে হবে, সবসময় পাক পবিত্র থাকতে হবে। আপনাকে নিজে রান্না করে নিজেকে খেতে হবে, অন্যের রান্না খাওয়া যাবে না ভাই। এগুলা কিন্তু অবশ্যই উস্তাদের কাছ থেকে নেওয়া। এখানে তো শুধু মন্ত্রের মধ্যে বলা আছে অমুক দিন পড়তে হবে, এতবার পড়তে হবে, এতদিন করতে হবে, শুধু এতটুকু বলা থাকে, আর কোনো কিচ্ছু বলা থাকে না। আমি আপনাদেরকে বলি অবশ্যই আপনাকে নিরামিষ খাইতে হবে, জালালি চামেলি পরহেজ করতে হবে। অনেকে বারবার বলেন জালালি চামেলি পরহেজ কি ভাই? এটা হচ্ছে আপনি আমলের মধ্যে অবশ্যই যে কোনো আমল করেন না কেন জালালি চামেলি পরহেজ করতে হয়। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, ডিম, দুধ এগুলা খাওয়া যাবে না। মাছ মাংস খাওয়া যাবে না। এগুলা খাইলে কিন্তু আপনার আমলে কাজ করবে না, বলে দিলাম। আপনি যদি আমল করতে চান, আমলের জন্য অবশ্যই এজাজত আমি আপনাদেরকে দিয়ে দিলাম। মন্ত্রটি মুখস্থ করার পরে আপনি দিনের বেলা একটা গ্লাস নেবেন, গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে আপনাকে যে মন্ত্রটি দিছি ওই মন্ত্রটি মুখস্থ করে নিছেন। একটা চোখ বেঁধে নেবেন, মানে হচ্ছে আপনার 2টা চোখ একটা নীল কাপড় দিয়ে আপনাকে বেঁধে নিতে হবে, নিজে নিজে বেঁধে নেবেন। আমলের কথা যদি কাউকে বলেন আমল নষ্ট হয়ে যাবে। বেঁধে নেওয়ার পরে যে 1 গ্লাস পানির মধ্যে পানি রাখছেন, ওই পানিটা হতে হবে নদীর পানি, জোয়ার ভাইটা নদীর পানি। আপনাকে একটা গোলাপ ফুল অথবা জবা ফুল যেটাই হোক ফুল লাগবে 3টা। একই রঙের জবা ফুল হলেও 3টা, আর যদি গোলাপ ফুল হলেও 3টা। আপনি একটা গ্লাসের মধ্যে ডোবায়া রাখবেন, আর 2টা সামনে রাখবেন কলা পাতার মধ্যে। 1 গ্লাস পানির উপরে আপনাকে এই মন্ত্রটি পড়তে হবে। চোখ বন্ধ করে আপনি মন্ত্র পড়তে 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 আপনাকে 1001 বার পড়া শেষ হলে ওই ফুলের মধ্যে ফুঁক দিয়ে আপনি গ্লাসের মধ্যে ঢোকাবেন। ওই গ্লাসের মধ্যে একটা ঢোকানো আছে, ওখানে ফুঁক দেওয়ার পরে আপনি পানি নিয়ে আপনার চারিদিকে ছিটানি দিবেন।
সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে পরে হাজির হবে। কিন্তু এটা সেন্টিসিপ খুব খারাপ। অবশ্যই আপনি মনে রাখবেন, নিজের শরীর বন্ধ করবেন, সেফটি নেবেন। এটা খুব ভয়ানক একটা কাজ, ভুল করবেন যদি সহজ মনে করেন। আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি অথবা যে কোনো কাজ করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।